আসসালামু আলাইকুম। এই 10টা প্রশ্নের উত্তর আপনারা জানতে কে কে ইচ্ছুক আছে হাত উঠান। সবাই জানবেন? আল্লাহ পাক আমাদেরকে জেনে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যার যত ঘন ঘন পরীক্ষা তার তত প্রমোশন। বিসিএস ক্যাডারে যারা চাকরিতে ঢুকে, সরকারি চাকরিতে, আপনারা জানেন এদের ঘন ঘন পরীক্ষা। অল্প সময়ের মধ্যে সে ইউনো হয়, এডিসি হয়, ডিসি হয়, উপসচিব হয়, সচিব হয়। আর ইউনিয়ন কাউন্সিলের দাপাদার, চকিদার, এদের কোনো পরীক্ষা নাই। এদের যে পোস্টে দাপাদার, চকিদার পোস্টে ঢুকছে, ওই চকিদার পোস্ট থেকেই সে পেনশনে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের কোনো পরীক্ষা নাই। আল্লাহ পাক যাকে ভালোবাসে তাকে বেশি বেশি পরীক্ষা করেন। আল্লাহ পাক যাকে ভালোবাসে তাকে বেশি বেশি পরীক্ষা করেন। আশাদুল বালায়াল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে ১৬ লাখ মতান্তরে ২ লাখ পয়গম্বরদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা মসিহুল্লাহ, আইয়ুব আলাইহিস সালামদেরকে বড় বড় পরীক্ষার সম্মুখীন করে তারা পাশ করেছেন। এই জন্য বাপজান, দুনিয়াতে আমরা অনেক সময় বিচলিত হই। আমি নামাজ পড়ি, আমি দান খয়রাত করি, আমি যাকাত দিই। আল্লাহ পাক অমুক সুদখোরকে দেখে না, অমুক বেনামাজিকে দেখে না। তার মাল খালি বৃদ্ধি হয়, আমাদের তো বৃদ্ধি হয় না। না না, আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করেন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসে, এই জন্য পরীক্ষা আপনাকে করে। এই জন্য আমার মুসলমান ভাইরা, বলতেছিলাম দুনিয়া আসল ঠিকানায়। সকলকে দুনিয়ার জীবনকে ছেড়ে পরকালে পাড়ি দিতে হবে, কবরের জিন্দেগি শুরু হবে। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বেশি বেশি নেক আমল করার জন্য, আখিরাতকে বানানোর জন্য এই দুনিয়াতে বাপজান প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া বাপজান একটা মুর্দালাশ। এই মুর্দালাশকে নিয়ে যারা তারা আশ্রা করে, এদেরকে আল্লাহ রাসূল কুকুর বলেছেন, কুকুর বলেছেন। আমাদের এলাকার মধ্যে কোন গরু মারা গেলে 3 শ্রেণীর প্রাণী মরা গরুর গোশত খাওয়ার জন্য আসে। 1 নম্বর হলো শকুন, 2 নম্বর হলো কুকুর, 3 নম্বর হলো শ্রীগাল, শিয়াল। এদের খাওয়ার মধ্যে পার্থক্য আছে। শকুন সারাদিন মরা গরুর গোশত খায়, সন্ধ্যা হলে তার বাসাকে ভোলে না, বাসায় ফিরে চলে যায়। শ্রীগাল, শিয়াল সারা রাত্রি মারা গরুর গোশত খায়, কিন্তু সকাল যখন হয় তার গুহাকে চলে যায়, গুহাকে ভোলে না, বাড়িকে ভোলে না। কিন্তু কুকুর এমন একটি লোভী প্রাণী, মরা গরুর গোশত পাইলে সকাল নাই সন্ধ্যা নাই 24 ঘন্টা মরা গরুর গোশত খাওয়া হয়। আর একটা কুকুর আসলে ঘেউ করে কাকে তারা দেয়। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়াতে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আযান হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রহ গিয়া রসমে রূহ বেলানি না রহি, ফলসফা রহ গিয়া তলকিন গজালি না রহি, ফলসফা রহ গিয়া তলকিন গজালি না রহি। বেলাল সুদূর কণ্ঠে মসজিদে নববীতে আযান দিত, আজ আযান নাই।
আর আমি আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর হুকুমকে, নামাজকে ভুলে গিয়ে আমি ঘুমায় থাকি, অফিসে ব্যস্ত থাকি, কৃষকেরা ক্ষেত খামারের মধ্যে ব্যস্ত থাকে। আল্লাহর পয়গম্বর বলেন, যারা দুনিয়ার জীবনে আল্লাহকে ভুলে গিয়ে, আখিরাতকে ভুলে গিয়ে, কবরের আযাবকে ভুলে গিয়ে যারা 24 ঘন্টা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, তাদেরকে আল্লাহর পয়গম্বর কুকুর বলেছেন। বাবা, এই জন্য সাহাবায়ে কেরাম দিনের জন্য তারা 24 ঘন্টা ব্যয় করত। নারায়ে তাকবীর। এই জন্য কবি বলেন, সাহাবা ने खरीदा है जाके बदला मुसलमानी, तो भी मुसलमान है कहाँ तेरे मुसलमानी। जहाँ गरमाए हो गरमा गए हो, जहाँ नरमाए हो नरमा गए हो। सखावत जहाँ चाहिए वहाँ सखावत, किफायत जहाँ चाहिए वहाँ किफायत। আল্লাহু আকবার বলেন। কবি বলেন, ও জগতের মানুষেরা, সাহাবায়ে কেরাম মানুষ ছিলে, তোমরাও মানুষ। তাদের মধ্যে আর আমাদের মধ্যে আসমান জমিন তফাৎ। সাহাবায়ে কেরাম তাদের জান মাল সময়কে আল্লাহর রাস্তায় ব্যয় করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করতে করতে সব শেষ করে ফেলল। আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে আল্লাহর রাসূলকে রেখে আসছি, আর আমি সব আল্লাহর রাস্তায় আমি দান করেছি। কোন মারহাবা। এজন্য কবি বলেন, মা ক্বালা লা কাত্তুন, মা ক্বালা লা কাত্তুন ইল্লা ফি তাশাহুদিহি, লাউলা তাশাহুদুহু লাকানাত লাহু নাআম। আল্লাহর পয়গম্বর দান করতে করতে সব আল্লাহর রাস্তায় দান করে ফেলেছেন। কবি বলেন, কালিমায়ে শাহাদাতের শুরুতে যদি লা না থাকতো, আল্লাহর পয়গম্বরের কোনো কথা না হইতো না, নাম হয়ে যেত। কোন মারহাবা। এই জন্য আমি দিনাজপুর থেকে এসেছি। আমি আপনাদের কৃতি সন্তান হাফেজ মুফতি মাহমুদুল হাসান সাহেব, আমাদের মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, আপনাদের এলাকার জন্য একটা গনিমত। উনি আমাকে দাওয়াত করেছেন, ওনার এলাকার মাদ্রাসা আমি আপনাদেরকে আহ্বান করব। আজকে মানুষ পায়খানার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, টাইলস লাগায়, এসি লাগায়, কথা বলেন ঠিক কিনা? অথচ আপনাদের এলাকার জামিয়া ইসলামিয়া রহমানিয়া কওমি মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, রাস্তার পাশে কত সুন্দর মনোরম পরিবেশ। আলহামদুলিল্লাহ, কিছু ঘর নির্মাণ হয়ে গেছে, আবার নতুন ভবন নির্মাণাধীন আছে। আমাকে বলা হলো, কর্তৃপক্ষ বলেছেন আপনাদের এলাকার সহযোগিতা নিয়ে অত্র মাদ্রাসার সুযোগ্য সম্মানিত সভাপতি মহোদয় এখানে একটা 3 তলা ফাউন্ডেশন ভিত্তি প্রস্তর ভিত্তি দিয়ে একটা মসজিদ তৈরি করবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি আহ্বান করব, আমি মরে গেলে আমার কোটি কোটি টাকা পড়ে থাকবে, 3 তলা 5 তলা সব পড়ে থাকবে। বাবজান আমার সঙ্গের সাথী হবে,
আমি আমার হালাল উপার্জন থেকে মাদ্রাসার জন্য যদি 20,000, 10,000, 5,000, 1,000, 1 মণ, 2 মণ, 10 মণ, 20 মণ দান যদি আপনি দান করেন, এটাই আপনার জন্য পাতেও হবে। আমার বাড়ি বাপজান নওগাঁ। এই কথা বলে আমি বক্তৃতা শেষ করব। আমাদের নওগাঁ রাজশাহীতে বক্তারা ওয়াজ করতে পারে না, এত স্লিপ আসে। 500, 1,000 টাকার কোনো মারহাবা নাই। 10,000, 20,000, 30,000, 50,000 এরকম অনেক মানুষ দান করে মসজিদ মাদ্রাসায়। আমাদের নওগাঁতে একটা থানা আছে পোরশা, আপনারা অনেকেই শুনেছেন। সেখানে একটা এরকম কওমি মাদ্রাসা আছে, পোরশা মাদ্রাসা, দাওরা হাদিস তাকাসসুসাত আছে। ওই মাদ্রাসার নামে 4,000 বিঘা এলাকার মানুষ ওয়াকফ করেছে। কোন মারহাবা। মেহমানখানা আছে, মেহমানখানার জন্য এলাকার মানুষেরা 500 বিঘা জমি দান করেছেন। কোন সুবহানাল্লাহ। আপনারা বেড়াতে যাবেন 3 দিন, আপনাদের খাওয়া দাওয়া ফ্রি। ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা উনি হাতির পিঠে সওয়ার হয়ে এলাকার মধ্যে আদায় করত মাদ্রাসার জন্য 1 মণ, 2 মণ, 5 মণ, 10 মণ ধান টাকা। এলাকার মানুষ বললেন, শাহ সাহেব, আপনাকে আল্লাহ পাক 1,000 বিঘা জমির মালিক বানিয়েছেন, আপনি কেন মাদ্রাসার জন্য দান খয়রাত কালেকশন করেন? শাহ সাহেব বললেন, এলাকার মানুষদেরকে জান্নাত কি আমার একাই দরকার না, তোমাদেরও দরকার। এলাকার মানুষরা বললেন, শাহ সাহেব আমাদেরও দরকার। শাহ সাহেব এবার বললেন, আমি চাই আপনারা এলাকাবাসী এই পোরশা মাদ্রাসার জন্য ধান, চাউল, ভুট্টা, টাকা পয়সা আপনারা দান করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার সব ধ্বংস হবে, মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না। কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা আমাদের জন্য সুপারিশ করে জান্নাতের মধ্যে পৌঁছা দেবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি মুসাফির হিসাবে আপনাদের কাছে আমি প্রতিশ্রুতি নিতে চাই। আল্লাহ পাক যদি আপনারা প্রতিশ্রুতি দেন, আপনারা ঠকবেন না, আপনারা জিতবেন। কথা বলেন ঠিক কি না? কারণ কিছুই সঙ্গে যাবে না, সব পরে থাকবে। এগুলোই আমার সাথে যাবে, সঙ্গের সাথী। এই জন্য আপনারা কে কে এই মাদ্রাসার জন্য আপনাদের জান, মাল, সময় কুরবানি করতে রাজি আছেন? একটু হাত উঠে দেখেন, আমি দেখব। একটা তাকবীর দিব, তারপরে আমাদের বক্তা সাহেব আসছেন, উঠবে। একটু হাত উঠে মেহেরবানি করে। ফেরেশতারা ছবি উঠাইতেছে, মেহেরবানি করে কেউ হাত না উঠে বসে থাকবেন না। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আপনাদের সকলকে, এলাকাবাসীদেরকে জামিয়া ইসলামিয়া রহমানিয়া কওমি মাদ্রাসা এতিমখানার উন্নয়নের জন্য বিগত বছর সময়ে যেমন ভাবে আপনারা ধান, চাউল, ভুট্টা, টাকা পয়সা, ইট, সিমেন্ট, দোয়া দিয়ে সহযোগিতা করেছেন, আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে আজকে এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে অনেকেই পূর্বে দান করেছেন, আজকে কেউ খালি হাতে যাবেন না। যে যা পারেন আপনারা নগদ বাকি দান করে ইনশাআল্লাহ যাবেন। আমি দোয়া করি আল্লাহ পাক এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখুক, এবং এই মাদ্রাসার সুপারিশের মাধ্যমে আমাদের সকলকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।